আমার জীবন শেষ। আমার নাম কি? আমার জীবন শেষ। পাষাণ্ড স্বামী হারুন রশিদ আকুঞ্জির আঘাতে স্ত্রী রূপিদা নিহত। গত 16/1/2025 আনুমানিক সকাল 10 ঘটিকার সময় পাষাণ্ড স্বামী হারুন রশিদ তার একমাত্র ছেলে আরাফাত আকুঞ্জিকে বেধড়ক মারপিট করতে থাকে। আরাফাত আকুঞ্জি তার পিতার অতর্কিত আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে এবং পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। ঘটনাটি আরাফাতের মা দূর হতে লক্ষ্য করে উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাষাণ্ড স্বামীর উপরে ছেলের আঘাতের প্রতিবাদ জানায়। পাষাণ্ড স্বামী হারুন রশিদ একইভাবে স্ত্রী রূপিদার ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালায় এবং হারুন রশিদের হাতে থাকা একটি শাপল দিয়ে রূপিদার মাথার ওপর পিছন বরাবর আঘাত করে। পরপর কয়েকটি আঘাত করলে হারুন রশিদের স্ত্রী অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী হনুপা বিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত রূপিদা ও তার ছেলে আরাফাত আকুঞ্জিকে উদ্ধার করে স্থানীয় পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় পার্শ্ববর্তী জামিরা বাজার পল্লী চিকিৎসক সিরাজুল ইসলামের নিকট আনলে আরাফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আরাফাতের মা রূপিদার অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ফুলতলাতে আনলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতি দেখে খুলনা খুমেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সাবলতে বাড়ি মারিছে কে? হারুন। হারুন ওই মহিলা সম্পর্কে কি হয়? স্ত্রী হয়। কেন সাবলতে বাড়ি মারলো কেন? কারণটা কি? রূপিদার মাথায় প্রচন্ড আঘাতজনিত কারণে কয়েকবার বমিও হয়, যা ছিল রূপিদার জন্য ভয়ঙ্কর সময়। কর্তব্যরত চিকিৎসক তাকে 24 ঘন্টার সময় বেঁধে দেন। এর মধ্যে রূপিদার চেতনা ফিরে আসলে স্বাভাবিক অবস্থা বলে গণ্য হবে। কিন্তু রূপিদার পরের দিন 17/1/2025 আনুমানিক সকাল 10 ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। তার নিকট আত্মীয় স্বজন রূপিদার মৃত্যুর সংবাদটি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এজন্য সিনেমার গল্পকেও হার মানায়। রূপিদার মৃত্যুর সংবাদের পর পাষাণ্ড স্বামী তখন তার নিজের বাড়িতেই অবস্থান করছিল। স্থানীয় থানা ফুলতলাকে মুঠোফোনের মাধ্যমে জানালে ফুলতলা থানা পুলিশের সাব ইন্সপেক্টর অনুপম, জয় ও সনাতন হাতে নাতে হারুন আকুঞ্জিকে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল হতে রক্তমাখা জামা ও শাপল জব্দ করে। রবিদার মৃত্যুর ঘটনাকে এলাকার সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়। এজন্য সিনেমার স্টাইলে পাষাণ্ড স্বামী তার স্ত্রীকে নির্মমভাবে খুন করল। এরই মধ্যে ঘাতক পিতার আঘাতে বিছানায় কাতরাচ্ছে তার একমাত্র ছেলে আরাফাত আকুঞ্জি। মায়ের নিহতের সংবাদ যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। চোখে অঝরে পানি ঝরছে আর চিৎকার করে মায়ের জন্য আর্তনাদ করছে। মেয়েকে জানিয়েছে তার নিকট আত্মীয়রা। মেয়ে তনুকা ছুটে এসেছে মায়ের দুঃসংবাদে। সবটুকু আশা, সবটুকু সুখ শেষ হয়ে গেছে। আরাফাত ও তনুকার জীবন থেকে আছে এক বুক ব্যথা, কষ্ট, যন্ত্রণা। হঠাৎ নেমে আসা আরাফাত ও বোন তনুকার জীবন থেকে মা নামের বাক্যটি আর কখনো উচ্চারিত হবে না। যে কষ্ট তাদের মধ্যে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তার মা বলবে না খোকা বা খুকি তোরা কেমন আছিস? আকাশ বাতাস ভারী হয়ে গেছে আরাফাত আর তনুকার আর্তনাদে। এলাকার মানুষ শোক তন্তক পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছে। পিছন দিয়ে এসে পিটি বাড়ি দিয়েছে। আমি তো বুট হয়ে পড়ে গেছি। আমার তো আমি দম ফিরাতে পারতেছি। পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার হাতে বাড়ি দিয়ে আবার পিটি বাড়ি দেওয়ার পরে আমি উঠে দাঁড়াইছি। উঠে দাঁড়ালেই আমার পায়ে বাড়ি দিয়েছে। পায়ে বাড়ি দিলি তখন আমি পড়ে যাই, গোড়ই পড়ে যাই। পাশে পুকুর আছে, পুকুরের ভিতরে যাই আমি দাঁড়াইছি। দাঁড়ালি তখন আমার মা আবার অন্যদিকে আসতেছে। আমার চিল্লাইতে আইসে পরে মা আবার শুনতেছে যে আমারে মারলো কেন, তুমি আরাফাতরে মারলে কেন। এই শোনাতে আমার শুনছি আমি তো পুকুরের ভিতরে। পরে আমার ধরে উঠাই আনছে। পরে যেটা শুনছি মারে বাড়ি মারছে। বাড়ি মারলে মা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবার উঠে আমারে খোঁজতেছে। তারপরে বসা অবস্থায় আবার বাড়ি মারছে। তারপরেও আমার মা ঠেলে উঠেছে। ঠেলে উঠে আমারে খোঁজতেছে।
আমারে খুঁজে বাইরে নিয়ে যায়, পরে আমার বাজারে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখা যায় আমার মার অবস্থা আমার থেকে আরো বেশি। আপনার বাবার কি এই হত্যার বিচার চাচ্ছেন আপনি? তা তো অবশ্যই, তাকে তো আমি, তার তো আমার লাগবে না, আমার মা নাই যেহেতু তাকেও আমার আর লাগবে না। এ ব্যাপারে পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, রুপিদা সারা জীবন তার স্বামীর সংসারে নির্যাতনার অত্যাচারের শিকার হয়েছে। সর্বশেষ জীবনবায়ু চলে গেল পাষাণ্ড স্বামীর নির্মম আঘাতে। এমন কথা বলে তার প্রতিবেশী ও নিকটতমরা কান্নায় ভেঙে পড়ে। পুলিশের কাস্টডিতে থাকা গ্রেপ্তার হারুনা রশিদের সাথে কথা বললে হারুনা রশিদ নিজেকে সাংবাদিকদের কাছে অসুস্থতার তালবাহানা করতে থাকে, কিন্তু সাংবাদিকরা কৌশল করে হারুনের নিকট হতে তার স্ত্রীর উপর নির্মম আঘাতের কথা কৌশল করে বের করে নেন। আপনার স্ত্রী যে মারা গেছে আপনি জানেন, শুনেছেন? আপনার ছেলেকে কেন মারলেন? মানে আপনার ছেলে বললো যে ওই যে গাছ নিয়ে একটা গ্যাঞ্জাম ছিল, সেটা কি কোনো হয়েছিল, গ্যাঞ্জাম হয়েছিল নাকি গাছ নিয়ে? গাছ নিয়ে কোনো গ্যাঞ্জাম হয়েছিল? গাছ নিয়ে গ্যাঞ্জাম 5.5 ওই 4,000 বেচেছি আমি, আর 4,000 বেচেছি আমি, কিন্তু উনি বললে 20,000 টাকার কাছে 4,000 বেচে। কে বললো কথাটা? আপনার ছেলে। 20,000 টাকার গাছ 4,000 টাকা কেন বিক্রি করলেন? তারপর আপনি উত্তেজিত হয়ে গেছিলেন। তারপর আপনার ছেলের পরে আক্রমণ করলেন। আপনার স্ত্রী আসে বললো যে আপনার ছেলেকে কেন মারতেছো, তখন আপনি তার সাপল দিয়ে মাথায় বাড়ি মারলেন, এই তো? বললে আমি মানে ওই ওনাকে ছেলেকে শাসন করতে যেয়ে স্ত্রীর গায়ে মাথায় বাড়ি লেগেছে। জি, বলতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না, আপনার স্ত্রীকে যে আপনি সাপল দিয়ে বাড়ি মারলেন, এটা কি মানে কি ছেলের পরে রাগ করেই নাকি? না, ছেলের শাসন, হ্যাঁ, ছেলের শাসন করতে যে স্ত্রীর পরে আক্রমণ করেছেন, এই তো? আক্রমণ করলে আমার পরে আমি স্ত্রী আপনার আক্রমণ করেছিল, তারপর আপনি সাপল দিয়ে তার মাথায় বাড়ি মারিছেন? মানে এমনি অজান্তে আর কি। আপনার অজান্তে তার সাপল দিয়ে মাথায় বাড়ি মারিছেন? মানে কি হয় আমি এই যে বলতে পারবো না, হয়তো প্রতিহত ঠেকানোর জন্য হয়ে গেছে এটা হয়ে গেছে আপনার অজান্তে, মনের ভুলে হয়ে গেছে, রাগের বশত হয়ে গেছে নাকি? তাহলে 4,000 টাকার গাছ আপনি 20,000 টাকার গাছ 4,000 টাকা বেচেন, এই নিয়ে মূলত গ্যাঞ্জাম হয়েছে, তাই তো? আরও জানতে চাওয়া হয় পাষাণ্ড স্বামী হারুনের কাছে তার স্ত্রীর উপর সাপল দিয়ে কেন আঘাত করেছে। পাষাণ্ড স্বামী হারুন বলে, আমার ছেলে আমাকে 20,000 টাকা মূল্যের একটি গাছের দাম 4,000 টাকায় কেন বিক্রি করছি, এ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয় এবং এ প্রশ্নে আমার সাথে বাক বিতণ্ডে জড়িয়ে পড়ে। এ বিষয়টি নিয়ে আমার সাথে কথা হয় ঘটনার একদিন পূর্বে, 15 তারিখ দিনগত রাতে। পরের দিন 16/1/2025 আনুমানিক সকাল 10টার দিকে আমি রাগান্বিত হয়ে আমার ছেলের উপর আক্রমণ করি। ছেলে আরাফাতের উপর আক্রমণ করাকে কেন্দ্র করে তার মা আমার উপর ঝগড়া করতে থাকে, যে কারণে আমি আমার নিজের অজান্তে আমার স্ত্রী রুপিদার উপর আক্রমণ চালাই। রুপিদা মাটিতে লুটিয়ে পড়ে এবং স্থানীয়রা ধরে চিকিৎসকের কাছে নিয়ে এলে একদিন পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে রুপিদার ভাই এনায়েত আকুঞ্জির নিকট জানতে চাইলে দোষী ব্যক্তির যথার্থ শাস্তি দাবি করেন। হারুন আকুঞ্জি তিনি একটা মুখোশধারী একটা সন্ত্রাস, তা না হলে তার স্ত্রীকে এভাবে যে সাপল দিয়ে পিটিয়ে হত্যা করলো, আমরা তার কঠোর শাস্তি চাচ্ছি এবং আমরা তার ফাঁসি দাবি করতেছি। নিহত গৃহবধূ রুপিদার দাফন সম্পন্ন হয় রুপিদার পিতার বাড়িতে এবং তার রুহের মাগফিরাত কামনা করেন স্থানীয় প্রতিবেশী ও নিকট আত্মীয় স্বজন। উক্ত ফুলতলা থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খানের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, হারুন তার স্ত্রীর উপর পিছন দিক হতে সাপল দিয়ে আঘাত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী রুপিদার মৃত্যু ঘটলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। থানা পুলিশ হারুন রশিদকে তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে ফুলতলা থানাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর 5। উক্ত মামলার বাদী জহুরুল আকুঞ্জির নিকট ঘটনা জানতে চাইলে জহুরুল আকুঞ্জি তার বোনের উপর নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এ ব্যাপারে সুবিচার দাবি করেন। আমার নাম মোহাম্মদ জহুরুল শেখ। আমার বোনের ও সাফল দিয়ে বাড়ি মেরে ফেলেছে, এটাই আর বাইকের দ্বারা প্রথম মারিছে,
ভাগ্নের প্রথম সাফল দিয়ে বার হয়েছে টিউবওয়েলে আত্মক দিতে গেছিল এই অবস্থায়। ওই যখন চিৎকার শুনে আমার বোন দৌড়ে গেছে, দৌড়েগুলি তারপরে আমির মাথায় সাফল দিয়ে বার হয়েছে। বার হয়ে আমরা সাথে সাথে ওখান থেকে প্রাথমিক পর্যায়ে জামিরা বাজারে নিয়ে যাই ডাক্তারের ওখানে। ডাক্তাররা যখন ভাগ্নের ট্রিটমেন্ট দেওয়ার পরে বুনিকে করলো, তখন আমরা সাথে সাথে 250 বেড সজ্জায় নিয়ে যাই ভর্তি করি। ভর্তি করার পরে ডাক্তার চিকিৎসা দেয়। চিকিৎসা দেওয়ার পরে তার আর জ্ঞান ফিরেনি। জ্ঞান না ফেরার পরের দিন 12টার দিকে মারা গেছে। এই মামলার আমি সুষ্ঠু বিচার চাই এবং সর্বোচ্চ সাজা যাতে হয় সেই ব্যবস্থা যাতে আদালত করে, এই জন্য আমি তার কাছে প্রার্থনা করি।